বাবার দুঃখ দেখেই হয়তো আনন্দ পাচ্ছে সন্তানেরা। 11 সন্তানের বাবা 130 বছর বয়সী তফের আলী এক মুঠো ভাতের দাবি নিয়ে গিয়েছেন আদালত পর্যন্ত। যদি আমি কিছু না দিবার পারি তাহলে তো আমি দিছি তোমাকে আমার কেন খিলাও, তোমরা 10 টাকা থাকবে, 2 কাঠা জমি থাকলে ছেলে মেয়েই খাবে। তবুও সন্তানদের মন গলেনি। 8 ছেলে আর 3 মেয়ের বাবা হয়েও তার ঠাঁই হয়েছে একটি জরাজীর্ণ টিনের ঘরে। কেউই দেখে না, সবই ছিল, কিন্তু এখন আমি হতভাগা হয়েছি। আমার বাচ্চা করছি, আবদ্ধ করছি, সবই করছি। জমা ছিল যেটা কিনা স্বল্প মানুষ করেছি, এখন হচ্ছে আমি হতভাগা, আর কেউ দেখতে একটা বন্ধুবান্ধব নাই। একটা সময় ভিক্ষাবৃত্তি করে খাবারের বন্দোবস্ত করলেও এখন বয়সের ভারে ঠিকভাবে দাঁড়াতেই পারেন না তফের আলী। কোনো মতে অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন এই অসহায় বাবা। বুড়া বয়সে সবাই একটু শান্তির মধ্যে চাইতে, আর শান্তি তো নাই, মানে ছেলে মেয়েরা কেউই দেখাশোনা করে নাই, নিঃসহায় অবস্থা করে থাকে। আমরা পাড়া প্রতিবেশী একটু করে সাহায্য সমর্থন করি, ওই পয়সার উপরে চলে, সরকার থেকে কিছু পায়। সামান্য একটা ঘরের মধ্যে টিনের মধ্যে কয়েকটা টিনের মধ্যে থাকা একটা কষ্টকর ব্যাপার, গরমের মধ্যে অসহায় অবস্থা। জীবনের অন্তিম সময়ে একটু ভালো থাকা আর দুমুঠো ভাতের জন্য সন্তানদের বিরুদ্ধে আদালতে মামলা করেছিলেন 130 বছর বয়সী তফের আলী। তারপরও নিশ্চিত হয়নি নিরাপদ বাসস্থান ও খাবারের। বেটারা আছে, বেটা ভালো দেখে না, শোনে না, জমি যা আছে সামান বিক্রি করে ওরা আত্মসাৎ করে দিয়েছে, কিন্তু ওরা বিক্রি ওরা দেখে না, শোনে না, কিছু করে না। ভাত পানো দেয় না, মানুষের বাড়ি বাড়ি যায়, গাও করে খায়। বিছনাথ করে থাকলে কেউ দেখে না, শোনে না, গ্রামের লোকজন দেখাশোনা করে না, ভাত পানি আনা বাজারে সাঁতারে লিয়া যায়। ছেলেগুলোর অবস্থা ভালো হয়, কিন্তু দেখাশোনা না। নওগাঁর মান্দা উপজেলার লক্ষ্মীরামপুর গ্রামের বাসিন্দা 130 বছর বয়সী তফের আলী। একসময় এলাকায় মণ্ডল মাতব্বর হিসেবে তার অনেক নাম ডাক ছিল, কিন্তু এখন আর তার কেউ খোঁজ নেয় না। খাবার কষ্ট, দেওয়ার কষ্ট, থাকার কষ্ট, ওর মধ্যে থাকা যায়, খুব কষ্ট করে থাকি। এই যে ঘরগুলো আছে, 3 বার পয়সা দিবে না, 8টা দিন থাকবে, তাও দিবে না, খাবার দিবে না, পাইতে দিবে না। থাকবে থাকা যাবে, থাকা যাবে না, বহু কথা আছে ভিতর, ওরা বললাম না, থাক ওকেই থাক। প্রথম স্ত্রীর ঘরে 4 সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে 7 সন্তানের জনক শতবর্ষী তফের আলী। 8 জন ছেলের মধ্যে বিয়ের পর 7 জনই থাকেন বিভিন্ন জায়গায়। বিয়ে হয়েছে 3 মেয়ের। পাশেই এক ছেলে বসবাস করলেও সেখানেও ঠাঁই হয়নি বাবার। এই ভাত টাবার পাইবে দেয় না, এই যে সম্পত্তি ব্যাপারে ওরা খায়, ওগুলো তো এসে দেয় না। এই জন্য যে আমার সম্পত্তি আমার খাওয়া হয় না, আমাকে দেখে না, এই জন্য তোমরা যাইলে একটা ব্যবস্থা করে দাও। এই জন্য ওই বাংলা ওই যে শুনতেছো না, যে তোমরা যাও, একবার দিয়েছিল তোমরা সব একবারটা নিয়ে আসো, আমরা তোমার একটা ব্যবস্থা করে দেবো। কেউ ভিড়ল না। সম্প্রতি এমন করুণ কাহিনী জানার পর তারেক রহমানের নির্দেশে তফের আলীর ভরণ পোষণের দায়িত্ব পালনের পাশাপাশি একটি পাকা ঘর নির্মাণের সিদ্ধান্ত নেয় বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এম মতিন, যা এলাকায় বেশ প্রশংসা কুড়াচ্ছে। তাই চিন্তা খায়া দিন পথ চালাতে বেটা ওনাক করে আছে, কিন্তু বেটারা ভালো মতন দেখে না। নদীর বার্তায় বুঝায়না করে আছে, ওগুলো বেটারাই করে খায়। আর মনে করো ওই মতন চলছে এখন। এটা ওইটা চিনি খায়া মোরগ চিনে না করে ভুজনে এক ফুট খায়া এগুলা যাই চলে।